মওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মওলা কেমনে শোনো না। মওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না। যখন দিতে পারতেছে না, তিনি বলতেছেন আমি চললাম। ওয়াকালা, তিনি বলল ইন্নী জাগিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার মাওলার উদ্দেশ্যে, আমার মাওলা আমাকে সৎ পথে পরিচালিত করিবেন। সুবহানাল্লাহ। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি সহ হাজরা, আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বের হয়ে গেলেন। তার কোনো সন্তান ছিল না তখনও, তার কোনো কি ছিল না, সন্তান ছিল না। 80+ হয়েছে, তার তখনও সন্তান নাই। 82-83 হয়েছে, কখনো সন্তান হয় নাই তখনও। তিনি সেখান থেকে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে সন্তান দাও, সুসন্তান দান করো, নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি গাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। এভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি ইব্রাহিমের সন্তান নাই, তুমি আল্লাহ চাইলে সন্তান দিতে পারো, তুমি আল্লাহ চাইলে না দিতে পারো। তোমার দরবারে হাত টেনে দিলাম। সিজদায় পড়ে দোয়া করলেন। বারবার দোয়া করার কারণে দোয়া করতেছেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা সাফফাতের 36 নম্বর সূরা 6 আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিমের দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে দিলেন। বারবার দোয়া করতেছেন, অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহ আমাকে সন্তান দাও। শুধু সন্তানের কথা বলে নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেক সন্তান আমাকে দান করে দাও। গর্ভের মধ্যে একটা সন্তান আল্লাহ দান করে দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে এমন ভাবে, আল্লাহর দরবারে আমাদের নেক সন্তানের জন্য দোয়া করা লাগবে। আমরা কিন্তু নেক সন্তান চাই, কিন্তু নেক কাজগুলো আমরা করি না। আমরা আগে নেক কাজগুলা করব, ভালো কাজগুলা করব, আল্লাহ ও রাসূলের পথে থাকবো, আল্লাহকে খুশি করব, রাসূলকে রাজি করব। এইভাবে যখন আল্লাহর দরবারে দোয়া করব, এই দোয়াটা বারবার গর্ভবতী কোনো মহিলা যদি এভাবে সন্তানকে গর্ভের মধ্যে রেখে যদি সন্তান যদি না হয়, আল্লাহর দরবারে সিজদায় পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা সন্তান, নেক সন্তান দান করো। ওই ইব্রাহিমের দোয়াটা, রব্বি গাবিলি মিনাস সালিহিন। আল্লাহর দরবারে যখন নেককার সন্তানের জন্য যখন অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত যখন দেবে, আমার আল্লাহ ইব্রাহিমের মতো একটা সন্তান আন দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ তারপর বলতেছেন, ইব্রাহিমের দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আমার আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমের ঘরের মধ্যে একটা সন্তান দান করলেন আল্লাহ। ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, আমি তাকে এক স্থির বুদ্ধি সম্পন্ন পুত্র সন্তানের, ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদটা ইব্রাহিমকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ধৈর্যশীল, হালিম, ধৈর্যশীল, বুদ্ধি সম্পন্ন আল্লাহ একজন নেককার দিয়েছেন। নেককার তো নেককার, যিনি পরবর্তী নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিমের ঘরের মধ্যে, হাজরার গর্ভে ইসমাইলের আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে যখন দোয়া করলেন, দোয়া কবুল করেন, আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের ঘরের মধ্যে ইব্রাহিমকে এমন একটা সুসংবাদ দিয়ে দিলাম, ইব্রাহিমকে একটা বুদ্ধি সম্পন্ন, ধৈর্যশীল একটা সন্তান ইব্রাহিমের ঘরে দিয়ে দিলাম। এই সন্তানটা পাওয়ার পরে ইব্রাহিম হিজরত করলেন, ইব্রাহিম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা
যখন হাজরার ঘরের মাম্মাজান হাজরার ঘরের মধ্যে সন্তান ইসমাইলকে যখন দিয়েছেন, দুনিয়াতে আগমন করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা আবার হুকুম দিলেন, ইব্রাহিম তুমি হাজরাকে রেখে তুমি চলে যাও আবার হিজরতের মধ্যে, কারণ আবারও পরীক্ষার মধ্যে ইব্রাহিম পড়ে গেলেন। এই জন্য ইব্রাহিমের ঘরের মধ্যে ইব্রাহিম চেয়েছেন, সন্তান আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরাও চাইলে দিতে পারে। মওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মওলা কেমনে শোনো না। মওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনো না।